হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে আবার ক্যাজুয়ালিনা ট্রি যে কবিতাটা তোমাদের রয়েছে সেই কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যান্সার সহ এই এমসিকিউগুলো এখানে দেওয়া রয়েছে। আর যারা যারা বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে শুরু করো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আর বলে রাখি, যারা যারা আমাদের এই ক্লাসে আজকে নতুন জয়েন করেছো, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি এই কবিতাটা কিন্তু আগে পড়ানো হয়ে গেছে, সুতরাং সেই ক্লাসটা তোমরা দেখো। দেখলে সেই ক্লাসটা লাইন বাই লাইন ধরে আলোচনা করা আছে, সেটা ওখানে দেওয়া আছে। আর তোমরা যারা যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, 8100191916 নাম্বারে যোগাযোগ করো এবং নোটসটা পেতে হলে এই নাম্বারে যোগাযোগ করো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা প্রথমে জানবো যে কবিতার মূল ভাব ও বিশ্লেষণ সম্পর্কে আজকে আমরা জানবো যে কি বলতে চেয়েছে আসলে কবিতাটায়। তরুদাত কবিতাটায় কি বলতে চেয়েছে। আমরা সকলে জানি যে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি এই কবিতাটা নেওয়া হয়েছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান এই কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। আর 1881 সালে এই কবিতাটা পাবলিশ করা হয়। 1881 সালে তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত, আমরা সবাই জানি, আগে আমরা বলেছি। আর তিনি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তো চলো, ক্যাজুরিনা গাছের বর্ণনা। কবিতার শুরুতেই কবিতার বাগানে দাঁড়িয়ে থাকা বিশাল ক্যাজুয়ারিনা ঝাউ জাতীয় গাছটির এক চমৎকার বর্ণনা দিয়েছেন। আমরা জানি যে কবিতার প্রথমেই তিনি তার সেই যে ঝাউ গাছ, যে ক্যাজুয়ারিনা ট্রিটা ছিল, সেটার একটা চমৎকার বর্ণনা তিনি দিয়েছেন। গাছটি এতটাই বিশাল যে একটি লতা বা ক্রিপার অজগরের মতো তাকে জড়িয়ে ধরে একদম উপরে উঠে গেছে। গাছটা কি এতটাই বিশাল যে একটা লতানো গাছ তাকে জড়িয়ে ধরে উঠে গেছে উপরের দিকে, যেন গাছটা মনে হচ্ছে কি যেন সে ওড়নার মতোভাবে সেটাকে জড়িয়ে রয়েছে, এতটাই শক্তিশালী। শীতকালে এই গাছে যখন ফুল ফোটে তখন পাখি এবং মৌমাছিদের আনাগোনা বেড়ে যায়। এরপর শীতকালে যখন এই গাছে ফুল ফোটে, এই যে ক্রিমসন আমরা পড়েছি, সেই যখন ফোটে তখন কি পাখিরা এবং মৌমাছিরা তাদের আনাগোনা বেড়ে যায়। কবি সকালবেলা জানালা খুলে গাছটিকে দেখতে ভালোবাসতেন। কবি কী করতেন, সকালবেলায় তিনি তার জানালা খুলতেন এবং সে গাছটিকে দেখতে তিনি ভালোবাসতেন। হচ্ছে শৈশবের স্মৃতিচারণ, তখন কি তার শৈশবের সমস্ত কথা মনে পড়ে যায়। ঠিক আছে, গাছটি কবির কাছে শুধু একটা গাছ নয়, এটি তার শৈশবের দিনগুলোর প্রতীক। এই গাছটা ছিল কবির কাছে শুধু একটা গাছ না, কারণ এই গাছের তলায় তিনি খেলা করতেন। তার যে বন্ধুরা ছিল, তার যে ভাই বোনরা ছিল, তাদের সঙ্গে তিনি খেলা করতেন। কবি তার ভাই আবজু অ্যান্ড বোন আরু, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আবজু এবং আরু এর সাথে এই গাছের নিচেই তিনি বড় হয়েছেন, খেলা করেছেন, এখানেই বড় হয়েছেন। এখানে অনেক ধরনের খেলা তারা করতেন আবজু এবং আরুর সাথে। দুর্ভাগ্যবশত কবির এই দুই ভাই বোন খুব কম বয়সেই মারা যান। কিসে মারা যান? টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে এই দুই ভাই বোন মারা যায়। এবার আমরা আমাদের সেই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলোতে আসবো। চলো, প্রথম নম্বর কি বলছে, আমি কিছু কিছু ছেড়ে দিব আর সেগুলো তোমরা কমেন্টে বলে দেবে যে তার অ্যান্সারগুলো কি। ঠিক আছে, তো চলো, প্রথম হচ্ছে হু ইজ দ্য পোয়েট অফ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। আওয়ার ক্যাজুয়ালিনা পোয়েটটাকে তরুদত্ত, অপশান বি তরুদত্ত। আমরা জানি দ্য ক্রিপার ক্লিম্বিং দ্য ক্যাজুয়ালিনা ট্রি ইজ কম্পেয়ার টু হুইচ অ্যানিমাল? আ পাইথন। কোথায় আছে? অপশন বি, আ পাইথন। আ ক্রিপার ক্লিম্বিং দ্য ক্যাজুয়ালিনা ট্রি ইজ কম্পেয়ার্ড টু হুইচ অ্যানিমাল? আ পাইথন। What color are the flowers of the creeper that scarf the tree? Crimson colors. Option C, crimson colors. Which bird is mentioned as singing in the tree during the day? কোন পাখি? কোকিলা। কোকিলা। What does the poet see? What does the poet see when she opens her window in the morning? তখন তিনি কি দেখতেন? কবি কি দেখতেন যখন তার জানালা খুলতো? তিনি সে ক্যাজুয়ারিনা ট্রিটা দেখতেন না, এই যে অপশন বি, দ্য ক্যাজুয়ারিনা ট্রি। আর তোমাদেরকে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফাজিল বলো, এইচএস বলো, সব ক্লাস কিন্তু এখানে পড়ানো হয়, সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, তারা পড়ান, খুব সুন্দরভাবে পড়ান এবং ওখানে কিন্তু পেইড ক্লাসে
সুন্দর সুন্দর নোটসও প্রোভাইড করা হয়, তার মধ্য থেকে কিছু নোটস এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। আর এই নোটসটা পেতে হলে এবং বিভিন্ন নোটস পেতে হলে এবং ক্লাসে জয়েন করতে হলে, এনরোল করতে হলে এই যে 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই কিন্তু স্যার তোমাদেরকে গাইড করে দিবেন। নাম্বার 6 হচ্ছে হোয়াট অ্যানিম্যাল ইজ ডেসক্রাইবড অ্যাজ সিটিং লাইক আ স্ট্যাচু অন টপ অফ দ্য ট্রি। স্ট্যাচুর মতো বসে থাকে আগ্রে মানকি বা আগ্রে বাবুন বসে থাকে স্ট্যাচুর মতো করে, আর তার নিচের ডালে কি থাকতো, তার ছোট ছোট বাচ্চারা, পিউনি অফ স্প্রিং। চলো, হু ওয়ার আবজু অ্যান্ড আরু ইন রিলেশন টু দ্য পোয়েট? কে ছিল হার সিবলিংস, ব্রাদার অ্যান্ড সিস্টার্স? তার ব্রাদার এবং সিস্টার ছিল, আবজু ছিল তার ব্রাদার অ্যান্ড আরু ছিল তার সিস্টার। হোয়াই ইজ দ্য ট্রি সো ডিয়ার টু দ্য পোয়েটস সোল? Because of the memories of her lost siblings associated with it. Option C. Number 9 হচ্ছে what does the poet hear when she is far away in Europe? A tree's lament, dirge like murmur, এরকম একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। Trees lament and dirge like murmur আমরা পড়েছি। 10 নম্বর হচ্ছে in which foreign countries did the poet remember the tree? কোন বিদেশে গিয়ে তিনি সেই গাছটার কথা মনে করেছিলেন? সে ফ্রান্স অ্যান্ড ইটালি। দ্য ওয়েভস অন দ্য ক্লাসিক শোর অফ হুইচ কান্ট্রি রিমাইন্ডেড হার অফ দ্য ট্রিজ সামার? কোন দেশ? আমাদের কিন্তু ইটালিতে গিয়ে, ঠিক আছে। নাম্বার 12 হচ্ছে হুইচ রোমান্টিক পোয়েটস পোয়েম ইউইট্রি ইজ রিফ্লেক্টেড অ্যালুডেড টু অ্যাট দ্য এন্ড? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইউইট্রি কার লেখা ছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নাম্বার 13 হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রির যে কবিতা রয়েছে এই কবিতাটার মেইন থিম কি? অপশান বি নস্টালজিয়া, মেমোরি অ্যান্ড দ্য লস অফ লাভড ওয়ান্স। তোমাদের একটা শর্টকাট বলে রাখি, যেই কবিতার অপশানে তোমরা মেমোরি দেখতে পাবে বা নস্টালজিয়া দেখতে পাবে সেটাই তোমরা টিক মেরে দিবে, একদম 100% সঠিক হয়ে যাবে, ঠিক আছে। মেমোরি, নস্টালজিয়া, তারপরে যে লস, যেখানে দেখতে পাবে তোমরা সেখানে টিক মেরে দেবে, দেখবে তোমাদের অ্যান্সার ঠিক হয়ে গিয়েছে, যেহেতু এটা একটা মেমোরি সম্পর্কে লেখা। হ্যাঁ, তো চলো এবার আমরা যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে? 14 থেকে হোয়াট ডাজ দ্য ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? কি সিম্বলাইজ করেছে? ডেথ অ্যান্ড ডিকে, ইন্টারনাল মেমোরি, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি, নাকি সাইন্টিফিক প্রোগ্রেস? কোনটা? ইন্টারনাল মেমোরি অ্যান্ড দ্য পোয়েটস চাইল্ডহুড। এই যে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াট গ্যাদার্ড ইন মিডনাইট? হোয়াট গ্যাদার্ড ইন মিডনাইট আওয়ার্স অ্যারাউন্ড দ্য ট্রি? বার্ড অ্যান্ড বি, ঠিক আছে। অপশান 16 হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ওয়াটার লিলিজ আন্ডার দ্য ট্রি? লাইক স্নো এনমেজড। অপশান এ লাইক স্নো এনমেজড, মনে হচ্ছিল না যে এক জায়গায় অনেকগুলো স্নো জড়ো হয়ে আছে? হোয়াট ডিড দ্য কাউজ ডু আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ট্রি? গাছের ছায়ার নিচে যে গরুগুলো, সেই গরুগুলো কি করতো? ওয়েন্ডেড টুয়ার্ডস দ্য পাস্চার, ওয়েন্ডেড টুয়ার্ড দ্য পাস্চার্স, সে যে তৃণভূমি ছিল সেই তৃণভূমি চারিদিকে কি করতো? ঘুরতো। 18 দাগে দ্য জেন ট্রিজ ওয়ার্স দ্য ক্রিপার লাইক আ স্কার্ফ, একটা ওড়নার মতোভাবে কি জড়িয়ে রাখতো? একটা লাইক আ স্কার্ফ, ওড়নার মতোভাবে জড়িয়ে রাখতো। 19 দাগে হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু ডু ফর দ্য ট্রি ইন দ্য ফাইনাল স্ট্যান্ডা? কনসেক্রেট আলে, তিনি কি চেয়েছিলেন? একটা কবিতা তার জন্য করে দিতে, ডেডিকেটেড আ পোয়েম টু ওনার ইট, তার সম্মানে একটা কবিতা দেওয়ার জন্য। যেরকমভাবে আমাদের ওয়ার্ডসওয়ার্থের ইউইট্রি যেরকমভাবে বিখ্যাত হয়ে আছে, অমর হয়ে আছে, ঠিক তিনিও চেয়েছিলেন যে তার যে ক্যাজুয়ালিটি, যে এই ঝাউ গাছটা, এটাকেও তিনি অমর করে রাখতে। তাই তিনি একটা কবিতার মাধ্যমে এটাকে অমর করে রাখতে চেয়েছিলেন। আর দেখো এটা অমরও হয়ে আছে, কারণ আমরা পড়ছি এবং আমাদের পরে কত যুগ যে পড়বে তার ঠিক নেই। 20 হচ্ছে কি টরুদত্ত রাইটস অ্যাবাউট দ্য ট্রি উইথ আ ব্লেন্ড অফ জয় অ্যান্ড মেলাঙ্কলি, অর্থাৎ মেলাঙ্কলি মতলব কি? স্যাডনেস, দুঃখ। তিনি আবজু এবং আরুকে হারিয়েছেন। তারা কীভাবে মারা গিয়েছিল? বলেছি তারা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এমনকি আমাদের তরুলতা দত্ত, ইনিও কিন্তু টিবি রোগেই আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো এই কবিতাটা কিসের? একটা মেলাঙ্কলি বা স্যাডনেস। তরুদত্ত রাইটস অ্যাবাউট দ্য ট্রি উইথ আ ব্লেন্ড অফ জয় অ্যান্ড
melancholy. What textually is the dirge mentioned in the poem? dirge এখানে কি টেক্সচুয়ালি কি বোঝাতে চেয়েছে? mournful song for the dead trees lament. অপশন বি, mournful song for the dead trees lament. ঠিক আছে, এই যে ভুতুরে, এই যে ডার্জ লাইক মুরমুর, ঠিক আছে। The expression blessed sleep in the poem refers to the internal sleep of death of her siblings. Option B, the internal sleep of death of her siblings. ঠিক আছে, তারা এখন কি তার সিবলিংস বলতে কি আবজু এবং আরু, ঠিক আছে, আবজু এবং আরু তারা এখন কি করছে, সুখের ঘুম ঘুমাচ্ছে আবজু অ্যান্ড আরু। তো তারা এখন ব্রেস্ট স্লিপে আছে, এখানে কাদের বোঝানো হয়েছে, আবজু এবং আরুকে সিবলিংস বলতে তারাই। 23 হচ্ছে কি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই টাইমস ওর্স্ট রেজ? এর মানে কি বোঝাতে চেয়েছে, দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম অ্যান্ড ডেথ। অপশন বি হচ্ছে উত্তর, দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম অ্যান্ড ডেথ। 24 দাগেরটা হচ্ছে, ইন দ্য পোয়েম হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অবলিভিয়ন মিন? মানে না, অবলিভিয়ন কার্স, অবলিভিয়ন মানে কি, দ্য স্টেট অফ বিং ফরগটেন, দ্য স্টেট অফ বিং ফরগটেন। গ্রেট হ্যাপিনেসও হবে না, এক্সট্রিম ওয়েলথ হবে না, টোটাল ফেমও হবে না। এবার হচ্ছে 25, দ্য পোয়েট হোপস দ্যাট হার লাভ উইল ডিফেন্ড দি ট্রি ফ্রম কিসের থেকে, ফ্রম অবলিভিয়ন, বিস্মৃতির অভিশাপ থেকে। দ্য পোয়েট হোপস দ্যাট হার লাভ উইল ডিফেন্ড দি ট্রি ফ্রম অবলিভিয়ন কার্স, বিস্মৃতির অভিশাপ থেকে যে তার কবিতা তার একে বাঁচাবে। তিনি চেয়েছেন যে বিস্মৃতির অভিশাপ থেকে তার ভালোবাসার মাধ্যমে তিনি যে কবিতা লিখেছেন এই গাছটির জন্য, এই গাছটিকে আজীবন অমর করে রাখবে এবং এটাই তার ভালোবাসার প্রকাশ। এবং তোমরা বুঝতেই পেরেছো যে আরও অনেক নোট, শর্ট নোটস দেওয়া হয়, ওয়ান লাইনার দেওয়া হয়, অনেক কিছুই দেওয়া হয় এখান থেকে বিকাশ আইকিউ এর তরফ থেকে। তো তোমরা যারা এখনও এনরোল করোনি বা অ্যাডমিশন নিয়ে নাওনি, অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এমনকি যারা ফাজিল ক্লাসে আছো তোমাদের জন্যও কিন্তু তোমাদের হিউজ সিলেবাস জানো, এর মধ্যে শেষ করা সম্ভব নয়। সো তোমরা যদি অনলাইন ক্লাসে ভর্তি হও অবশ্যই কিন্তু তোমাদের সেই সমস্ত সিলেবাসগুলো খুব ভালোভাবেই পড়িয়ে দেওয়া হবে। এবং যারা এইচএসে আছো তারা যারা ক্লাস করছে তারা অবশ্যই জানে। তো তোমরা এই নাম্বারে এক্ষুনি কী করে এনরোল করে নাও এবং নোট নেওয়ার জন্য বা পিডিএফ পাওয়ার জন্য তোমরা যোগাযোগ করো 8100191916 এই নাম্বারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।